الله بالحق بشيرا وداعيا. اللهم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي والله عز وجل، فاتقوا الله يا عباد الله، وأزواجكم وعشيرتكم، اتقوا علانكم وسركم. نسأل الله سبحانه جعلنا وإياكم تقبل منا ومنكم، ولي ذلك والقادر عليه. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সাথে বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইখতিলাফ, আমাদের মধ্যে কিছু মতানৈক্য থাকা, খেলাফ কিংবা ইখতিলাফের উদ্ভব হওয়া, এটি তিনি ফলে যে হবে, কোরআনে বলেছেন তিনি উম্মায় পরিণত করতে, তার মানে তিনি চাননি এবং করতে পারেনি পৃথিবীর সকল মানুষ বিভিন্ন ধর্ম গোত্রে তারা একদম ছোট্ট পরিসরে যদি আসি, আমরা যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, তারা তাদের পারিবারিক লাভ করে হিসাবে তাদের মধ্যে ইখতিলাফ আছে, বাবা মায়ের মধ্যেও মতভেদ আছে, একই প্রতিষ্ঠান মধ্যে কিছু না কিছু মত হওয়াটা খুবই টাফ। ইসলাম ইখতিলাফ ঠিক করে দিয়েছে। আমাদের মধ্যে ইখতিলাফটা সবসময় একটা খারাপ পরিণতির, একটা মারামারি, হানাহানি, এবং যেটা পরবর্তীতে আমাদের দুনিয়া আখিরাত। এই জন্য ইখতিলাফের যে আদব নীতিমালাগুলো আছে, এটা প্রত্যেক মুসলিমেরই জানা প্রয়োজন, যে আমরা যদি ইখতিলাফ করি তাহলে এই ইখতিলাফ করার হুদুদ বা সীমারেখা কতটুকু, ইসলাম কোন ইখতিলাফ করাটাকে অ্যালাউ করে এবং কোন জায়গায় অ্যালাউ করে না। সব জায়গায় তো আর ইখতিলাফ করা যায় না, তাই না? এটা মানুষের ব্যক্তিগত ব্যাপারে যেমন, তাদের ধর্মীয় প্রত্যেকটা জায়গায় জিনিস আছে, বিষয় আছে, যেগুলোতে আসলে কোনো ইখতিলাফই চলে। ইখতিলাফের পথ বন্ধ করে দিলে মানুষের জীবন আর চলবে না, মানুষের জীবন চলার পথটাও আমরা দেখতে পাচ্ছি। ইখতিলাফের আরেক জায়গায় ইখতিলাফ, সেগুলো তাহলে কি ধরনের, এগুলোর সাথে একটু পরিচিত হওয়া আমাদের প্রয়োজন। ইসলাম কিভাবে দেখছে আমার মধ্যে আজকে ইখতিলাফ, হাইলাইট করা দরকার যে গোটা উম্মার মধ্যে ইখতিলাফটা ঠিক কোন জায়গায় ছড়িয়ে। তিনি এক আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন তারা করা, এসেন্স এবং ফোকাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিছু এসেছে সেটাকে ঘিরে উম্মাহ যেন ঐক্যবদ্ধ হয়, যেহেতু তিনি আমাদের উপর একটাই ওহী নাযিল করেছেন। আল কোরআন। আমরা বাইবেলের ভার্সন দেখি কিংবা ধর্মগ্রন্থের মধ্যে মানুষ সেখানে বিকৃতি সাধন করে, একদমই আলাদা। যারা দাবি করছে তারা মিথ্যা দাবি। আমাদের হাতে যে কোরআনটা আছে এটা হলো সেই কোরআন যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল। পাশাপাশি আমাদের নবী একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। গোটা মুসলিম উম্মাহতে মেনে চলতে হবে, বিশেষ করে অথেন্টিক সুন্নাহগুলো। আর যদি জাল হয় সেটা তো আর সুন্নাহ একটা জামিয়া। কিন্তু গোটা মুসলিম উম্মাহর অবস্থা আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখবো মনে হয় যেন ওহী নাযিল হয়েছে তাদেরকে পৃথক করার। সেখানে মুসলিম জীবনের এমন কোন প্রত্যেকটা জায়গায়, ওর জায়গাগুলোতেও প্রচুর ইখতিলাফ আপনি দেখবেন। আছেন এটিও বিশাল ইখতিলাফ আল্লাহর আসমা সিফাত নিয়ে, যেগুলো আল্লাহ সুবহান। আমরা জানি আল্লাহ তাওফিফিয়া ওহী নির্ভর, সে জায়গায় আল্লাহর প্রত্যেকটা সিফাত এটা কি হাকিকি নাকি তা'যিল, ইভেন সালাতের ওয়াক্ত নিয়ে ইখতিলাফ করছে, হালাল হারামের বিভিন্ন বিষয় নিয়ে, বিষয়গুলো নিয়ে মুসলিমদের জায়গায় ইখতিলাফটাকে ধারণ করছি যাতে মনে হয়, যাতে আমরা, কিন্তু এই জন্য কি আসলে ইসলাম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সূরা আল ইমরান স্মরণ করে দিয়েছেন, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তোমাদের হৃদয়গুলোতে ভালোবাসা ঢেলে দিলেন, পরস্পর ভাই ভাই। কি চমৎকার! ঠিক এই আদরেই তো আল্লাহ তাআলা সাল্লামের এবং রিসালাতের নবী সাল্লাল্লাহু মুসলিম হয়েছিল, এবং আজও সেটা আমাদের জন্য আমাদের যে মুসলিম সমাজের শিক্ষা দীক্ষা, কৃষ্টি, কালচার কিংবা সভ্যতা, সেখানে নেই। মুসলিমদের পক্ষে ঐক্যবদ্ধ হয় নাই। মুসলিম কোরআনকে বগল দাবা করে আর হাদিসের ভলিউম কোনো লাভ নেই। আপনার শেলফগুলো ঘরে কিংবা আমাদের মেধায় মননে নাই। আমাদের আজকের যে সিচুয়েশন, এটার মূল কারণ এটাই। আমরা এলেম
আমরা অর্জন করি না, ফলে সেগুলোকে আমলে কনভার্ট করে কি করছি আমরা আমরা প্রবৃত্তির পেছনে চলছি, প্রবৃত্তিকে অনুসরণ করছি, যার মনে যা চায় সেভাবেই সে চলছে। এর উপর মরার উপরে খাড়ার হচ্ছে পাশ্চাত্য সভ্যতার প্রভাব এবং তাদের কৃষ্টি, কালচার, তাদের বানানো নানা ধরনের মতবাদ আজকে আমাদের গবেষণার বিষয়। আপনি পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি বিজ্ঞানের মধ্যে দেখেন, সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের মধ্যে দেখেন, পাশ্চাত্য সভ্যতার সকল জ্ঞানের চর্চাই সেখানে হয়। আজকে মুসলিম ইউনিভার্সিটিগুলোকে কিংবা আমাদের গবেষণাগার, সেখানে তাদের ঐতিহ্যকে অস্বীকার করছে। এমন একটা সম্প্রদায় যারা তাদের আসলকে ধারণ করছে না, তাদের জ্ঞানের যে ভান্ডারটা আছে সেটাকে তারা নিজেদের জীবন থেকে সরিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে। এইভাবে তো আসলে সেই ফলাফল পাবো না আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে, ইসলামের মাধ্যমে যে ফলাফলটা পেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম। একই ফলাফল পেতে হলে একই স্টাইলে কাজ করতে হবে, একই আদর্শকে ধারণ করতে হবে, একই আকীদাকে নিজেদের মননে মেধায় স্থান দিতে হবে। আমি আমেরিকান আইডিওলজি মাথায় রেখে আমি তো ইসলাম নিয়ে কিভাবে চলবো বলে? আবার ইসলামিক আইডিওলজি নিয়ে ওয়েস্টার্ন সিস্টেমে আসলে চলা যাবে না, এখানে কন্ট্রাডিকশন আছে। ফলে ইখতিলাফগুলো আমাদের এভাবে তৈরি হয়েছে, অথচ আমরা টের পাইনি। আমরা টের পাচ্ছি আজও যা কিছু হচ্ছে আমাদের এই বাংলাদেশের কথাই ঘটে। মুসলিমরা কিন্তু সচেতন হচ্ছে, আর আমরাও তাদেরকে সচেতন করতে ব্যর্থ হচ্ছি। কারণ মানুষ সচেতন হয় শিক্ষার মাধ্যমে, মানুষ সচেতন হয় ইলমি মুহাওয়ালার মাধ্যমে। এলেম এবং একাডেমিক যে ফোর্সগুলো আছে এগুলোকে যদি সার্বজনীন করে দেওয়া যায়, প্রত্যেক ঘরে ঘরে যদি এলেমের বাতি জ্বালিয়ে দেওয়া যায় এবং প্রত্যেক মানুষকে যদি এলেম নিয়ে আলোকিত করা যায়, জ্ঞানী করা যায়, জ্ঞানে সমৃদ্ধ করা যায়, তাহলে শুধু আসলে এই সমাজের পরিবর্তন আসবে। এছাড়া স্বভাব তো এখন অনেকটাই নষ্টই হয়ে গেছে। মানুষের স্বভাব ভালো হওয়ার জন্য প্রথম দরকার হচ্ছে জ্ঞান, কারণ তার মাথায় জ্ঞানই সবচেয়ে বেশি প্রভাবশালী। সেই জ্ঞানের কারণেই মাথায় যে মাইন্ডসেটটা করবো ওইভাবে সে জীবনকে সাজায়। আমরা এখন একটু আসি যে ইখতিলাফের ব্যাপারে আসলে ইসলাম কি বলছে। ইখতিলাফ নিয়ে আসলে অনেক আলোচনা। আমরা দেখি যে ইখতিলাফের মধ্যে কিছু আছে মামদুহ, নন্দিত, কিছু আছে মাদমুম, নিন্দিত। তাহলে নন্দিত ইখতিলাফটা কি? নন্দিত বলতে আমি বোঝাচ্ছি যেটা রেকমেন্ডেড, যেটা অ্যালাউড ইন ইসলাম। কখনো কখনো সেই ইখতিলাফটা হয়তো আমাদের কাছে আকাঙ্ক্ষিত হতে পারে। আর নিন্দিত হচ্ছে যে ইখতিলাফের পরিণতি মুসলিম উম্মাহ খুব খারাপ ভাবে ভোগ করে, যেটা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়, হানাহানির দিকে নিয়ে যায়, লাগালাগি, মারামারি এবং বিভক্তির দিকে নিয়ে যায়, সর্বোপরি ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ইখতিলাফকে আমরা দেখি যে ইসলাম যেভাবে, কোরআন যেভাবে উপস্থাপন করেছে, ইখতিলাফ মানে বিপরীত কোনো কিছু নয়, তবে ভিন্নতা। ইখতিলাফ এর একটা অর্থ হচ্ছে বৈচিত্র্যময়। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে যিদ্দুন আর একটা হলো খিলাফুন। যিদ্দুন হচ্ছে অপোজিট, সবসময় বিপরীত অর্থ। আর ইখতিলাফ কিন্তু বিপরীতটাও ইখতিলাফ, বিপরীত ছাড়াটাও ইখতিলাফ হতে পারে। সুতরাং ইখতিলাফের পরিধি এবং স্কোপটা অনেক বড়। তো এখানে আমরা দেখি যে আল কোরআন বিভিন্ন সূরাতে ইখতিলাফের কথা তুলে ধরেছে। সূরা মারিয়ামের মধ্যে ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, দলগুলো তাদের নিজেদের মধ্যে থেকে ইখতিলাফ করেছে। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা এখনো ইখতিলাফ করেই চলেছে। সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম লাফি কাওলিন মুখতালিফ, নিশ্চয়ই তোমরা একটা ভিন্ন কথার মধ্যে রয়েছে। তারপরে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা যে জিনিসটা নিয়ে ইখতিলাফ করছে, ইসলামের কোন বিষয় নিয়ে অথবা কিয়ামত নিয়ে, হবে কি হবে না,
বা আখিরাত আছে কি নেই ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে তারা ইখতিলাফ করছে, কিয়ামতের দিন আল্লাহ বা তোমার রব সেই বিষয়ে তাদের মধ্যে সমাধান করে দিবে, মীমাংসা করে দিবেন। সূরা নাবার শুরুতেও তো আল্লাহ তাআলা বলছেন, তাই না, আনিন নাবাইল আযীম, তারপরে কি আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন। নাবাউল আযীম, নাবাউল আযীম হচ্ছে কিয়ামত। এই বিষয়টা নিয়েও দেখেন মানুষ ইখতিলাফ করছে। আমাদের দুর্ভাগ্য যে দেখেন এই যে ইখতিলাফের একটা টেন্ডেন্সি যে শুরু হলো, এটাকে রোধ করা দরকার ছিল সঠিক জ্ঞানের চর্চার মধ্য দিয়ে, বাট সেটা রোধ করা যায়নি। ফলে ইসলামের প্রায় প্রত্যেকটা বিশুদ্ধ এবং প্রমাণিত বিষয়গুলো নিয়েও আজও ইখতিলাফ চলছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ইখতিলাফ চলছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এতে বোঝা যাচ্ছে যে আমরা ইখতিলাফ করতে করতে অধিকাংশ সময় নিন্দিত ইখতিলাফের দিকেই ছুটে চলেছে এবং তার মধ্যেই আমরা পতিত হয়েছি। আচ্ছা, এখন যেই ইখতিলাফ গুলো এটাকে তো দুটো বললাম, তাহলে ইখতিলাফ গুলো উলামায়ে কেরাম দুভাগে ভাগ করেছেন। একটা ইখতিলাফ হচ্ছে যার পেছনে প্রভাবক হিসাবে কাজ করে ডিজায়ার, প্রবৃত্তি। প্রবৃত্তি যে ইখতিলাফের দিকে ঠেলে দেয়, এখানে প্রবৃত্তির মধ্যে আছে ইমোশন, আবেগ, তাই না, জেদ, রাগ, ক্ষোভ, এগুলো সবই কিন্তু হাওয়ার অংশ। হাওয়া, হাওয়া মানে হচ্ছে ডিজায়ার, প্রবৃত্তি, মন যা চায়। আপনি রেগে গেলেন কারণ আপনি এখানে বুদ্ধিকে কাজে লাগান না, আপনার ইমোশন এবং প্রবৃত্তি আপনি অনুসরণ করেছেন, প্রবৃত্তির দাস হয়ে গেছে না। আপনি আরেকজনের হক নষ্ট করলেন, যদি বিবেককে সচল রাখতেন, বিবেক বলতো না অন্যের হক নষ্ট করা যাবে না, এটা তো আল্লাহর নির্দেশ তো আছে তার বাইরে। তাহলে ইখতিলাফের বৃহৎ অংশ বাস্তবায়ন হয় প্রবৃত্তির অনুসরণ করার মধ্য দিয়ে বা প্রবৃত্তির দাসত্ব করার মধ্য দিয়ে। আবার অন্য কথা এটাও বলতে পারি প্রবৃত্তির পূজা করার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার নিজের প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, তার ইলাহ মাবুদ বানিয়ে নিয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যেমন তার রবের এবং তার মাবুদের অনুসরণ করে, তার ইলাহের অনুসরণ করে, প্রত্যেকটা জায়গায় ইবাদত, ইবাদত মানে হচ্ছে নিরঙ্কুশ ভাবে আনুগত্য করা, এটা ইলাহের করার কথা ছিল। এখন সে প্রবৃত্তি করছে, তাহলে তার প্রবৃত্তি হয়ে গেছে তার ইলাহ। ফলে প্রবৃত্তিকে ইলাহের জায়গা, আল্লাহর জায়গায় বসানোর কারণে এখন সে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে, তার প্রবৃত্তি এখন আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। অথচ কেউ কিন্তু এভাবে ভাবেনি, অথচ ঘটনা তো এটাই ঘটছে, সে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। আল্লাহ বলছেন এটা করো না, সে বলছে আমি করবো। আল্লাহ বলছেন ও আকিমুস সালাহ, সালাত পড়ো, সে বলছে আমি পড়বো না, এটা আমার ব্যক্তিগত কনসার্ন ব্যাপার। আল্লাহ বলছেন ও আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, সে বলছে আমি সুদ খাবো, সুদ দেবো, এই সুদের কোনো সমস্যা। আল্লাহ বলছেন ঘুষ খেও না, সে বলছে ঘুষই তো মজা, তাই না? এভাবে জেনা, ব্যভিচার থেকে আরম্ভ করে এই যে পাশ্চাত্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার থেকে আরম্ভ করে কত কিছু আমাদের সমাজে প্রচলিত হলো, এখনো প্রচলিত হওয়ার অপেক্ষায় বা আইন সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছে কিনা বলেন? সেক্সুয়াল মাইনরিটিজ এর ইস্যু গুলো খুব দ্রুতই এদেশে পাশ হতে যাচ্ছে, যদি না এদেশের জনগণ সচেতন হয়। এভাবেই দেখেন একের পর এক ভয়াবহ হারাম গুলো এখানে মুসলিম সমাজ, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখানে আইন সিদ্ধ হচ্ছে, আর আপনার ডেবিট কার্ড বসে আছে, একটু প্রতিবাদও করছে। তার আগে হয়তো জিনিসটা বুঝে উঠতে পারছি না, কারণ আমরা অচেতন হয়ে গেছি, জ্ঞানের সত্যিকার চর্চা আমাদের নেই। এখানে দেখেন এই যে বিষয়গুলো প্রবৃত্তির অনুসরণ করে ইখতিলাফ করা, এটা কি প্রবলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমালোচনা করেছে। সূরা আল বাকারার মধ্যে বলেছেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। কি ভয়াবহ অপরাধ যজ্ঞে সম্পৃক্ত হয়েছে মানুষেরা, দেখেন সেটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন।
যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসেন যাদের প্রতি তোমরা আকর্ষণ বোধ করো না, যাদেরকে তোমরা পছন্দ করো না, তখনই তোমরা অহংকার করে বসেছো, অতঃপর এক দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আর এক দলকে তোমরা হত্যা করেছো। কি ভয়ঙ্কর! পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আম্বিয়া এবং রাসূল, আর এই মানুষেরা যখন আবেগ দ্বারা তাড়িত হয়েছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা যে শুধু মিথ্যা প্রতিপন্ন করেছে তা না, তারা একদল নবীকে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রবৃত্তির অনুসরণ করলে ইনসাফ কায়েম করা যায়, তাহলে ইখতিলাফ আরো বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে ইনসাফ করতে পারবে। এরপর বলছেন সূরা আল-আনআমের মধ্যে, কুল লা আত্তাবিউ আহওয়াআকুম কাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। হে রাসূল, তুমি বলে দাও যে আমি তোমাদের প্রবৃত্তি সমূহের অনুসরণ করব না, তাহলে আমিও তো ভ্রান্ত হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতে বলেছে, এবং তারপরে কি বললেন, আর আমি তখন আর হেদায়েত প্রাপ্তদের অন্তর্গত থাকবো না যদি কি করি, প্রবৃত্তির অনুসরণ করি। নিজেরটা করলে তো আরো বরবাদ, অন্যদেরটা করলেও বরবাদ, সেটাই এখানে বলা হচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আর তুমি হাওয়া তথা প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে প্রবৃত্তি তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দিবে, বিচ্যুত করে দিবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইত্তাবা'আল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করত, সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আসমান সমূহ এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যেত। আজকে তো ধ্বংসের মুখোমুখি। আপনার কি আছে আমাদের বাকি? আমল, আখলাক, ঈমান, আকীদা, ইবাদত সবই মারাত্মক চ্যালেঞ্জ এবং ধ্বংসের মুখোমুখি। এবং আজকের আধুনিক প্রযুক্তি এসে সেই চ্যালেঞ্জটা কমায় নাই, আরো বাড়িয়ে দিয়েছে। ওই যে এআই বলে আর ডিজিটাল প্ল্যাটফর্ম বলে, ফেসবুক বলে আর সোশ্যাল নেটওয়ার্কের অন্যান্য প্ল্যাটফর্ম গুলো বলে, চ্যালেঞ্জ বাড়ায় আমাদেরকে আমাদের ইবাদত থেকে, আমাদের মনোসংযোগ থেকে, আমাদের খুশু-খুদু থেকে, আমাদের ঈমান তাওয়াক্কুল থেকে, আমাদের কোর বিলিফ ও প্র্যাকটিস থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। ফলে আমাদের মধ্যে ইখতিলাফ বেড়ে যাচ্ছে। যখন কোনো জাতি তার মৌলিকত্ব হারায়, তখন তারা পরজীবী হয়ে যায়, তাদের মধ্যে হাহুতাশ, অস্থিরতা এবং ইখতিলাফ বাড়তেই থাকে, যার প্রমাণ আজকের মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আল-আনআমের মধ্যে, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমিন। বলছেন অনেক মানুষ তারা তাদের প্রবৃত্তি দ্বারা ইলম ছাড়াই ভ্রষ্ট করে, অন্যদেরকে ভ্রষ্ট করে দেয়। আজকে দেখেন যারা গাইড হিসেবে কাজ করছে মুসলিম এই সমাজের মধ্যে, যারা আমাদের কারিকুলাম রচনা করছে, যারা আমাদের সংবাদপত্রের খবর পরিবেশন করছে, যারা আমাদের পলিসি এবং স্ট্র্যাটেজি রাষ্ট্রের কিংবা সমাজের অথবা আমাদের জাতির জন্য তৈরি করছে, তারা কি জ্ঞানের আলোকে সেটা করছে? আল্লাহ বলছেন বিগাইরি ইলম, সেখানে জ্ঞানের কোনো স্থান নেই। এই যে সংস্কার করলেন আপনারা, এর মধ্যে জ্ঞান কি ছিল? ইসলামিক জ্ঞানের কোনো অ্যাক্সেস কি সেখানে ছিল? তাহলে কি দিয়ে করেছেন আপনারা? আমরা বলে দিচ্ছি, আল্লাহ কিন্তু এখনকার সিচুয়েশন নিয়েও বক্তব্য দিচ্ছেন আল কোরআনে, কিন্তু আমরা অন্ধ, আমরা পড়ি না, আমরা বুঝি। যদি কোরআনকে ভালো করে অধ্যয়ন করা হতো, রিসার্চ করা হতো, এবং সেই জ্ঞানগুলো মানুষের কাছে বিভিন্ন প্রচার মাধ্যমে পৌঁছে দেওয়া হতো, তাহলে আসলে মানুষ কিন্তু আলোকিত হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এই সুন্দর কাজটি করছে না। মানুষকে কোরআন সুন্নাহর যে সুন্দর ফোকাস গুলো আছে, যে এলিম গুলো আছে, যে ইনস্ট্রাকশন গুলো আছে, যে গাইডেন্স গুলো আছে, আমরা কিন্তু দিচ্ছিও না, শেয়ার করছি না। যা হচ্ছে যৎসামান্য, এটা এই 20 কোটি মানুষের দেশে এটা যথেষ্ট নয়। ফলে
যেহেতু একটা জাতি আবেগ দ্বারা তাড়িত, এর জন্যই তো হুজুগে বলে, হুজুগে বলে না, এই কথাটা আমি ছোট্ট সময় থেকে শুনে এসেছি। হুজুগে কেন বলে জানেন? যেই জাতি আবেগ দ্বারা তাড়িত হয় এবং প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় তারাই হয় হুজুগে। আর যে জাতি এলেম দ্বারা পরিচালিত হয়, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়, বুদ্ধিবৃত্তি দ্বারা, তারা কখনো কথা হয়। কারণ আমরা এর আগেও বলেছি, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বুদ্ধি দ্বারা, আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আবেগ এবং বুদ্ধি এবং এই তিনটির সঠিক এই যে ক্রনোলজি যদি আমরা ফলো করি, তাহলে প্রত্যেকটাই আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। আপনার আবেগও আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, আপনার বুদ্ধিমত্তাও আপনাকে ইতিবাচক ফলাফল দেবে, এবং এলেম তো ইতিবাচক দেওয়ার জন্যই আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহর দেওয়া ওহী কোনোদিন কোনো মানুষের জন্য কোনো নেগেটিভ ফলাফল তৈরি করে না। মানুষ ভুল ব্যাখ্যা করছে। আজকে যারা আমাদের ইসলামের বিভিন্ন নীতির হুকুমের তালাক বলেন, নারী অধিকার বলেন ইত্যাদি, তারা সমালোচনা করছে, এটা অন্য সমালোচনা। পুরো জিনিসটাকে একসাথে করে ইসলামের জন্য আইডিওলজি, এর চেয়ে শ্রেষ্ঠ কিছু আপনি পাবেন। আজকে আধুনিক বিশ্বের যে অশ্লীলতা এবং তাদের যে নীতিহীনতা এবং যে মিথ্যাচার আজকে বিশ্বের সামনে প্রকাশিত হয়েছে, এর দ্বারা বোঝা গেল যে আসলে পাশ্চাত্য সভ্যতা কমপ্লিটলি ব্যর্থ এবং তাদের দাবি অসার, বরং ইসলামী মহাসত্য সবচেয়ে সুন্দর এবং ইসলামের মধ্যেই মানবতার একমাত্র সমাধান। ফলে যদি ইখতিলাফ থেকে আমরা বাঁচতে চাই, সত্যের দিকে আসতে চাই, এটাই একমাত্র পথ। দ্বিতীয় ইখতিলাফটা হচ্ছে, আমরা এতটুকু বলে হয়তো শেষ করব, এর উপর অনেক আলোচনা আমরা ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আলোচনাগুলো করতে পারবো। দ্বিতীয় প্রকার ইখতিলাফ হচ্ছে যে ইখতিলাফের পেছনে মোটিভ হিসাবে কাজ করছে কি? সত্য, সত্যান্বেষী হওয়ার কারণে আপনি ইখতিলাফ করছেন। ইখতিলাফটা ভ্যালিড এবং অ্যালাউড, কোথাও কোথাও খুব স্ট্রংলি রেকমেন্ডেড। আমরা যখন দেখবো যে কোনো মানুষ অসত্যের পথে চলছে, আপনি তো তখন ইখতিলাফ করতে হবে, তাই না? ইখতিলাফ সেখানে বরং ফরজ, যেখানে আপনি দেখবেন বাতিল সেখানে তার খাবার বিস্তার করছে, আপনি বাতিলের বিরুদ্ধে দাঁড়াবেন, কারণ আপনি হকের পক্ষে। বাট হকটা হতে হবে দলিল নির্ভর। এই একটা জিনিস আমাদের অনেকে বুঝতে ভুল করছে, কারণ প্রত্যেকে তো দাবি করে সে হকের উপরে, তাই না? অনেকে বলে ইটস এ প্রবলেম বিকজ এভরিওয়ান ক্লেইমস দ্যাট হি ইজ অন দ্য হক, অন দ্য ট্রুথ। কিন্তু আসলে কি তাই? আসলে প্রত্যেক হকের উপর না। প্রত্যেকে নিজেকে জাস্টিফাই করে। দেখবেন এই সমাজের অপরাধীরাও তার অপরাধ ধরলে কিন্তু শিক্ষিতে যায়, রেগে যায় আরো বেশি। তার মানে হচ্ছে মানুষ প্রত্যেকে নিজেকে হকের উপর বলে, কিন্তু হকের উপর সেই থাকবে ইলমুল ওয়াহী যার পক্ষে থাকবে, কোরআন সুন্নাহ যার পক্ষে থাকবে। তো কোরআন সুন্নাহ তো আর এটাকে বানানো যায় না, আর আল্লাহর কাছে যে নাজিলও করানো যায়, এটা অপরিবর্তনীয়। আল কোরআন ওয়াস সুন্নাহ এটা অলরেডি মুসলিম উম্মাহ সম্পদ হিসাবে তাদের কাছে সংরক্ষিত আছে, এটা চেঞ্জ হবে। অতএব আমরা হককে নির্ধারণ করব কোরআন সুন্নাহর ভিত্তিতে, এর বাইরে আর কোনোভাবে হক নির্ধারিত হবে না। ফলে মুসলিম উম্মাহর জন্য ঐক্যবদ্ধ হওয়া খুব সহজ হয়ে গেল না? আমাদের হকের ভান্ডার একটাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। এই জিনিসটা আমরা চাকরি শিখতে পারি না। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা জেনারেল সাবজেক্টে পড়ছেন, আর্টস, হিউম্যানিটিজ, কমার্স, সোশ্যাল সায়েন্স কিংবা পিওর সায়েন্স, সেখানে কিন্তু এই নলেজগুলো না। সেখানে আধুনিক বিজ্ঞান আমাদের শিক্ষার্থীদেরকে এথিস্ট অথবা অ্যাগনস্টিক বানিয়ে দিচ্ছে। কোরআন সুন্নাহর কোনো প্রভাবই সেখানে রাখা হয় না, যে কারণে একটা জেনারেশন এখন তৈরি হচ্ছে যারা কিন্তু এই ইলমুল ওয়াহী সম্পর্কে একদমই অনবহিত, একদমই অজ্ঞ, কিচ্ছু জানে। আজকের আধুনিক শিক্ষিত অনেক বড় বড় লোককেও দেখেছে ওযুর মাসালা একটাও জানে, সালাত করার দূরের কথা, সিয়াম, হজ তার অনেক পরের কথা।
এই দুর্ভাগ্যের মুখোমুখি কিন্তু আমরা। যাই হোক, আমরা হক নিয়ে কথা বলছিলাম। ইখতিলাফটা যদি হক ভিত্তিক হয় তাহলে সে ইখতিলাফটা হতে পারে। এখানে দেখুন, ইসলামের দুটো এরিয়া। একটা এরিয়া যেটা আমার আলোচনা থেকেই আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনারা, যে একটা এরিয়া হচ্ছে একদম ফিক্সড, মোটা দাগে যেগুলো ক্লিয়ার টেক্সট অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, যেগুলো প্রুভড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, সেখানে আর কোনো হাত, আর কোনো গবেষণার কোনো সুযোগ নেই। তাওহীদ, কোরআন আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল, তারপরে সালাওয়াতের মধ্যে দেখবেন যে 5 ওয়াক্ত সালাত, এগুলো রাকাত সংখ্যা, এগুলো সবই নির্ধারিত। হজ নির্ধারিত, রমাদানের সিয়াম ইসলামের রকম হিসেবে নির্ধারিত, এগুলোর মধ্যে কোনো হাত লাগানো যাবে না। অসংখ্য ইসলামের এই মৌলিক বিধানগুলোই বেশি। আপনি যদি ইসলামটাকে একটা বডি হিসেবে দেখেন, দেখবেন যে এর মৌলিক জিনিসগুলোই বেশি। সেখানে আমাদের উলামায়ে কেরামের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ আছে আরেকটা এরিয়াতে, যেখানে ইখতিলাফ করার কিছু সুযোগ আছে, শরিয়াই এই সুযোগটা করে দিয়েছে। যেমন আল-আলফাজ আল-মুজমাল, কিছু মুজমাল অস্পষ্ট শব্দ আছে যেগুলো হাদিস এসে ব্যাখ্যা করেছে, কিন্তু তারপরেও যেমন আলফাজ মুশতারাক, একটা শব্দের একাধিক অর্থ, কোন অর্থ আল্লাহ বুঝিয়েছে। যেমন তুরউন, এই শব্দের অর্থ হচ্ছে হায়েজ অথবা তোহর। তালাক প্রাপ্তা নারী 3 তোহর নাকি 3 হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করবে। এখানে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফের সুযোগটা আছে। এরকম আপনি ওজুর মধ্যে দেখবেন কিছু জায়গায় ইখতিলাফ আছে, তারপর আপনি দেখবেন সালাতের মধ্যে কিছু জায়গায় ইখতিলাফ আছে। কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দেই, কিছু ইখতিলাফ ভ্যালিড হতে পারে যেটা নুসুসের মধ্যে ইজতিহাদের উপাদান রয়ে গেছে, সেখানে ইজতিহাদ করা যাবে, আর যেখানে ইজতিহাদ করা যাবে সেখানে ইজতিহাদের কারণে কিছু ইখতিলাফ হবে। কিন্তু স্পষ্ট টেক্সট থাকলে কোনো ইজতিহাদও করা যাবে না, যেহেতু এটা উলামায়ে কেরামের একটা মূলনীতি, যে মূলনীতির উপরে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকেও নির্দেশনা আছে। লা ইজতিহাদা মা, যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশ এসে যাবে, তখন আর কোনো ইজতিহাদ কার্যকর হবে। তাহলে যে জায়গাটা আমরা বললাম, একটা উদাহরণ বলতে চাচ্ছিলাম, যে এখানে দেখেন ইখতিলাফটা ভ্যালিড হবে না। যেমন শিয়ারা সালাত পড়ে 3 ওয়াক্ত, যেহেতু তাদের ধারণা কোরআন 3টা ওয়াক্ত নিয়ে কথা বলেছে, আর তারা তো আমাদের সুন্নাহ স্বীকার করে, ফলে কোরআন হাদিসের মধ্যে যে 5 ওয়াক্ত এসেছে এটা তারা স্বীকার করে না। ফলে তারা 3টা ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে বলেন যে তারা 3 ওয়াক্তই। তাহলে এই যে ইখতিলাফটা, এটা কিন্তু ভ্যালিড না। আমরা যেহেতু সুন্নাহকে কোরআনের মতো গুরুত্ব দিই, কারণ দুটোই তো ওয়াহী, দুটোই আল্লাহর পক্ষ থেকে, অতএব সুন্নাহর ব্যাখ্যাটা নিয়ে আমরা কোরআনেও দেখি যে কোরআন একদম স্পষ্ট করে না হলেও প্রচ্ছন্নভাবে 5টা ওয়াক্তের কথা কোরআনে উল্লেখ আছে। অতএব কোরআন সুন্নাহর মধ্যে কোনো ব্যস্তম এখানে নেই। অতএব ইজতিহাদের মধ্যেও দেখবেন যে কিছু কিছু বিভ্রান্ত ফিরকার ইজতিহাদ এখানে গ্রহণযোগ্য না। যেমন মুতাজিলীদের ইজতিহাদ, যেমন শিয়াদের ইজতিহাদ, এবং যেমন কাদিয়ানীদের ইজতিহাদ, যেমন আরো বিভিন্ন যে বাতিল ফিরকাগুলো আছে, এগুলোর ইজতিহাদ গ্রহণযোগ্য না। আমাদের কাছে ইজতিহাদ গ্রহণযোগ্য হবে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পর উলামায়ে কেরাম, তাদের ইজতিহাদ। আর তারপরেও আমরা দেখবো একজন ব্যক্তি যদি তার প্রবৃত্তি দ্বারা তাড়িত হয়ে ইখতিলাফ করেন, সেটা গ্রহণযোগ্য হবে। তিনি যদি একজন আলেম হন তবুও। কেন বুঝতে পেরেছেন? কারণ ইজতিহাদের পেছনে মূল মোটিভ থাকতে হবে কি? ইত্তিবাউল হক, হকের অনুসরণ। হকের অনুসরণের একটা মেথোডোলজি আছে, একটা পদ্ধতি আছে। আপনি একটা জাল হাদিস নিয়ে এসে দলিল দিলেন, এটা কি হকের ইত্তিবা হবে? আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর বিশুদ্ধ দলিল বিশুদ্ধভাবে প্রয়োগ করে আপনাকে পেশ করতে হবে, তখনই সেটা হকের ইত্তিবা হবে, এবং তখন তার ভিত্তিতে যে ইখতিলাফটা আসবে সেটা গ্রহণযোগ্য হবে। ইখতিলাফের বেশ কিছু আদব আছে। ইখতিলাফের ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম, বিশেষ করে মুহাদ্দিস উলামায়ে কেরাম যে ইখতিলাফগুলো করেছেন, সেগুলোকে আমরা কিভাবে নেব, এবং ইখতিলাফের আদবগুলো কি কি। একজন মুসলিম যখন ইখতিলাফ করবেন, তাকে কোন কোন
দিকগুলো, কোন কোন এটিকেটস এবং এথিক্স মেনটেন করতে হবে, তা না হলে তার ইখতিলাফটা ভ্যালিড হবে না। আমরা সেটা নিয়ে পরবর্তী খুতবা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন অনাকাঙ্ক্ষিত ইখতিলাফ থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমাদের ইখতিলাফ যেন আমাদের ঐক্যের দিকে ঠেলে দেয়, আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক এবং হকের ইত্তেবা'র ভিত্তিতে ঐক্যবদ্ধ মুসলিম উম্মায় পরিণত হতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، اتقوا الله، فإن التقوى وصية الله للأنبياء والمرسلين ولجميع المؤمنين، واتبعوا سنة نبيكم في جميع أموركم وشؤونكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المقربين ومن عباده المؤمنين المخلصين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، اختلاف নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা আমরা পরবর্তী কোন এক খুতবায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে পারিবারিক কলহে শুধু ইখতিলাফের কিছু কথা বলি। সেটি হচ্ছে, যেটা আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব স্বভাবের মধ্যে ইখতিলাফের উপাদান রেখে দিয়েছেন। ফলে আমরা যতই চাই না কেন আমাদের মধ্যে কিছু না কিছু মতভেদ থাকবেই। আমাদের পারিবারিক জীবনে কিংবা প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য ইখতিলাফটাকে সহনীয় করতে হবে, পরমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ইভেন আপনার পরিবারে আপনার স্ত্রী কিংবা সন্তানও যদি কোনো কিছু প্রস্তাব দেয়, সেটাকে বিবেচনা করবেন বুদ্ধি দিয়ে, এবং সেটা যদি বাতিল করতে চান তাহলে যুক্তি দিয়ে সেটা আলোচনা করবেন। সাধারণত দেখি পরিবারের মধ্যে খুবই সামান্য কিছু নিয়ে তো ঝগড়া, প্রথমে হয় ইখতিলাফ, তারপরে হয় ঝগড়া। কোথায় বেড়াতে যাবে এবারে বলেন, এটা নিয়েও কিন্তু মারাত্মক সিচুয়েশন। আবার দেখা গেল যে বাসায় কিভাবে ডেকোরটা করবে, রান্না বাড়া, এগুলো নিয়েও কিন্তু মারাত্মক ইখতিলাফ, এবং শেষ পর্যন্ত হাতাহাতি তালাক পর্যন্ত এটা করা। প্রথমত আমরা বলবো যে পারিবারিক কলহে ইখতিলাফটাকে আপনারা খুবই স্বাভাবিকভাবে নেবেন, সবাইকে অধিকার, কিন্তু সবাইকে এটিকেটসটা শিখিয়ে দেবেন, যেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আদলে যদি আমরা পরিচালিত হই, তাহলে শুধু পরিবার না, পরিবারের বাইরে এবং যে কোনো প্রতিষ্ঠানে কিংবা সামাজিক ভাবে অনেক মানুষ যেখানে থাকে, সেখানেও দেখবেন যে আমাদের সমস্যা হবে না। কিন্তু কালচারটাকে একটু পরিশোধন করতে হবে, একটু পরিশীলন করতে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের পরমতের প্রতি সহিষ্ণুতা বাড়ছে। পরমতের প্রতি সহনশীলতা মানে সেই মতকে গ্রহণ করা নয়। একজন আমার সামনে একটা মত বললো, আমি সাথে সাথেই তার উপর আক্রমণাত্মক হলাম না, এর মানে এই নয় যে আমি সে মতটা গ্রহণ করেছি। আমরা আসলে অ্যাভয়েড করতে চাই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন। একজন আরেকজনের উপর চড়াও হবেন, গালিগালাজ করবেন, অশ্লীল ভাষা প্রয়োগ করবেন, এটা আসলে কাঙ্ক্ষিত হতে পারে না। যে কোনো সিচুয়েশনকে আপনি যতটা ফুল ব্রেইনে ফেস করবেন, ততটা সুন্দর সমাধান আপনি পেয়েছেন। আমাদের পরিবারে, ব্যক্তিগত বিষয়গুলোতে কিংবা প্রাতিষ্ঠানিক বিষয়গুলোতে আসুন আমরা এই সমস্ত ব্যাপারে এত সহনশীলতার পরিচয় দেই, যেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা আল হিলম ওয়াল আনাত বলা হয়েছে। তাড়াহুড়ো করবো না, আবার অসহিষ্ণু হব না, তাহলেই দেখবেন যে ইখতিলাফ আর আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আমাদের অনেক ভাইয়েরা অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। প্রতিবারে আমাদের কাছে অনেকে দোয়া চাইতে আসেন, বিশেষ করে আমাদের এই মসজিদের অন্যতম একজন খতিব ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ইতিমধ্যে তার হার্টের কিছু অপারেশন হয়েছে এবং তিনি এখন মোটামুটি ভালো আছেন। তারপরে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আমরা দোয়া করি। আমাদের সকল মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করছি, যারা হসপিটালে আছে অসুস্থ অবস্থায় কিংবা বাসায় অসুস্থ অবস্থায় আছে, সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন অতি দ্রুত। যারা বিপদগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত, অভাব অনটন সহ নানামুখী সমস্যা যাদের আছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, সমস্যা দূর করে দেন, অভাব দূর করে দেন। আমাদের সকল মুসলিম ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশে কঠিন অবস্থায় আছে। আমাদের চোখের সামনে যেটা দেখছি সেটা হলো ফিলিস্তিনি ভাইরা দীর্ঘদিন বছরের পর বছর ধরে তারা কঠিন অবস্থায় আছেন। বিশেষ করে বিগত 1 বছর ধরে গাজার মুসলিম ফিলিস্তিনি ভাইদের উপর অত্যাচার এর সীমারেখা পৃথিবীর সকল ইতিহাসকে অতিক্রম করেছে। আল্লাহ যেন তাদের সহায় হন। যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। যারা জীবিত আছেন তাদের জন্য ঈমান, আমল এবং ইবাদতের উপর থাকতে পারেন, মাথা উঁচু করা মুসলিম হিসাবে সারা বিশ্বের সামনে পরিচয় দিতে পারেন, আমরা সে দোয়া করছি। আমরা দোয়া করছি আমাদের চীনের মুসলিম ভাই বোনদের জন্য, যারা ওই ঘরে নির্যাতিত হিসাবে আছেন। মধ্য এশিয়ার অনেক মুসলিমরা যারা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত, এখনো তারা অনেক কঠিন অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করছি। আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশে কিংবা বিশ্বের যে কোনো দেশের মুসলিমদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের সহায় হন এবং তাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করেন। দোয়া করছি আমাদের মৃত ভাই বোনদের জন্য, মুসলিমদের জন্য যারা আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস তাদেরকে নসিব করেন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد. وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم تقبل منا ومن المسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما